মমতা ব্যানার্জির ডায়লগ আবার একটা শিরোনামে চলে এসেছে। মমতা ব্যানার্জির নতুন ডায়লগ চলে এসেছে শিরোনামে বন্ধুরা। রাজা চালে বাজার কুত্তা ভকে হাজার, রাজা চালে বাজার কুত্তা ভকে হাজার। মমতা ব্যানার্জির নতুন স্লোগান। ভিডিওটা খুব সুন্দর করতে চলেছি আমি, আপনারা পুরোটা দেখুন, আগে মজা অবশ্যই আসবে এবং সত্যটা আপনার সামনে আমি এবার তুলে ধরবো। বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। হাজার তো কুত্তা ভোকে হাজার। ছোটবেলা থেকে এই প্রবাদ বাক্যটা আমি পড়ে এসেছি এরকম ভাবে, হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। বন্ধুরা, এই যে স্লোগানটা মমতা ব্যানার্জি শুরু করেছে বলা, এটা কিন্তু নিজের মতন করে উনি তৈরি করেছেন। এই যে স্লোগানটা উনি বলেছেন, সে স্লোগানটা হচ্ছে এটা হবে, হাতি চলে বাজার কুত্তা বকে হাজার। এইটা হচ্ছে রিয়েল, প্রথম থেকে আমরা জেনে এসেছি। সেইটাকে মমতা ব্যানার্জি ঘুরিয়ে নিজের মতন করে শুরু করলো একটা নতুন বাক্য। আর বাক্য কিন্তু আমাদের রাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রী আর মমতা ব্যানার্জি, উনি যেহেতু ভুলভাল বলতেই পারে, চলো ঠিক আছে, আমরা সবাই মিলে এটা মেনে নিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় আমাদের খারাপ লেগেছে, উনি কুত্তা কাকে বলছে? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, আপনি আপনার সাহসকে দিয়ে যে আমাদের মতন আমপাবলিকে কুত্তা বলা আপনার। আমরা প্রথম থেকে আরজি করের ব্যাপারে প্রোটেস্ট করে আসছি, প্রথম থেকে আমরা এই নিয়ে একটা সম্মেলন করে এসেছি। তার জন্য কি আমাদের আমপাবলিক কাছে কুত্তা শুনতে হচ্ছে? আমরা আরজি কর নিয়ে প্রোটেস্ট করে এসেছি, যাতে প্রথম থেকেই বলে এসেছি যেইভাবে ডাক্তার মেয়েটাকে মারা হয়েছে হাসপাতালের ভিতরে, তার ন্যায্য বিচার আমরা পেতে চেয়েছি। তার এবং এই ন্যায্য বিচার যত মানুষ, এই ন্যায্য বিচারের জন্য আমাদের রাস্তায় নেমেছি, অল ওভার ইন্ডিয়া নেমেছি, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সবাইকে কুত্তা কুত্তা বলতে চাইছে। ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে, আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএম এর আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ড, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। তাই তো আমরা বুঝতে পারছি যে কুত্তাটা কে তাহলে এখানে। আমরা সবাই তো চেয়েছি যে আরজি করে যে বিষয়টা হয়েছে, সে ডাক্তারটাকে মারা হয়েছে, যে সঠিক বিচার যাতে ওনার বাড়ির লোককে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত সে চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে প্রতিটা মানুষ যে রাস্তায় নেমেছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, মোমবাতি মিছিল করছি, তার জন্য কি আজকে আমরা কুত্তা হয়ে গেছি? মমতা ব্যানার্জির এই সমস্ত ভাষা, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এখানে দাঁড়িয়ে যদি বিরোধী পক্ষ কেউ বলতো আজকে কি হতো? বিরোধী পক্ষে বললে কিন্তু তাকে আজকে পুলিশ ধরে নিয়ে যেত, যে সেই ব্যক্তি গালাগাল করেছে তাকে ধরে নেওয়া যাওয়া হোক। কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের জঘন্য নোংরা একটা কথা উচ্চারণ করলো, কুত্তা বললো, আমাদের মতো মানুষকে কুত্তা বললো। কেন উনি কথাটা বললো? আমাদের বক্স অনেক গায়ে লেগেছে এবং জানি না কার কার গায়ে লাগবে। কেননা আমরা যত লোক, যত ব্যক্তি আমরা এই প্রোটেস্ট নিয়ে রাস্তায় নেমেছি, মিটিং করেছি, মিছিল করেছি, মোমবাতি মিছিল করেছি, সবাইকে উনি কুত্তা বলতে চাইলো।
জানি না বাবা কে কেমন কার গায়ে লাগছে ভাই, আমার তো ভাই খুব গায়ে লাগলো কথাটা, যে মমতা ব্যানার্জি কি করে আমাদেরকে কুত্তা বললো। মমতা ব্যানার্জির কথা কি ধরনের উনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। উনি একসময় আমাদেরকে বলেছিল, আম পাবলিককে বলেছিল যে নিউজ আপনারা দেখবেন না। একটা চকলেট বোম পড়েছে, তাতেও নাকি তৃণমূল কংগ্রেস দায়ী। ওই চকলেট বোমটা সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে, বাপরে বাপ, অ্যাডভার্টাইজমেন্টও ফুল পায়, আর সারাক্ষণ শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আপনারা কথায় কথায় আপনাদের সীমানার কথা বলেন, মনে রাখবেন আপনাদেরও একটা সীমানা থাকা দরকার আছে, আপনাদেরও একটা বর্ডার থাকার দরকার আছে। আমার তো মনে হয় যারা অ্যাডভার্টাইজমেন্ট দেন তাদের চিন্তা করা উচিত এদের আদৌ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া উচিত কিনা। কই প্রাইস হাইক নিয়ে কটা চর্চা করেছেন? তর্ক বিতর্ক, যুক্তিতর্ক, আড্ডা গপ্প কটা করেছেন? আর বাংলার মিডিয়াই যদি বাংলাকে হেনস্থা করে তাহলে তো বিজেপির কোনো দরকার নেই। এর থেকে জলসা দেখুন, স্টার জলসা দেখুন, জিটিভি সিরিয়াল দেখুন। মানুষ এমনিতেই মেন্টাল পলিউশনে আছেন, এই খবরের চ্যানেলগুলো দেখবেন না, বেশি দেখবেন না, শুনবেন না, কান পাতবেন না। A few moments later. কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলা খবর দেখবেন না, বাংলা সিরিয়াল দেখুন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা সিরিয়াল সিনেমায় অপরাধ দেখানো হয়, সেজন্য সামাজিক অবক্ষয় হচ্ছে, যার জন্য এইসব কাণ্ড ঘটছে। মনে আছে সেই কথাটা, অনেক বছর আগে কথাটা বলেছিল যে নিউজ আপনারা দেখবেন না। নিউজ নাকি বাংলা নিউজ এমন নিউজ দেখাচ্ছে যে টিএমসি সরকার কিছু করলেই নিউজে এমন করে দেখাচ্ছে যে সরকার খুবই খারাপ কাজ করছে, ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ করছে না। তার জন্য প্রতিটা মানুষকে বলেছিল যে স্টার জলসা দেখুন, জি টিভি দেখুন, জি সিনেমা দেখুন, এই সমস্ত দেখে আপনারা নিয়ালের দিন সিরিয়াল দেখে আপনার সময় পাস করুন, কিন্তু কোনো রকমের নিউজ চ্যানেল দেখবেন না। কেন আপনারা ভুলে যাচ্ছেন? আর আজকেই সেই ব্যক্তি সে কথা মুখ্যমন্ত্রী ভুলে গেছে হয়তো। বর্তমানে দাঁড়িয়ে উনি কিন্তু খুব ভয়ানক একটা কথা বলল যে এই সমস্ত ক্রাইম, রেপ, মার্ডার এবং যতদিন ক্রাইম ওয়েস্ট বেঙ্গলে ঘটছে তার জন্য দায়ী নাকি যারা যে সিরিয়াল দেখে, সেই সমস্ত থেকে নাকি আমরা শিখছি। আমরা সিরিয়াল দেখে নাকি আমরা শিখছি, সিরিয়াল দেখে নাকি আমাদের মতো আম পাবলিক শিখছি যে কিভাবে রেপ, মার্ডার, ক্রাইম করা হচ্ছে, সব নাকি আমরা সিরিয়াল থেকে শিখছি। তার জন্য আজকে মমতা ব্যানার্জি আবার ঠিক উল্টো কথা বলছে যে সিরিয়াল থেকে আমরা সব শিখছি, সিরিয়াল থেকে আমাদের রাজ্যে এত বড় ক্রাইম হচ্ছে। সত্যি মমতা ব্যানার্জি, আপনি কখন কি বলেন, কাকে দোষ দিয়ে দেন আপনি নিজে হয়তো বোঝেন না। আপনি ক বছর আগে বলেছিলেন যে নিউজ দেখবেন না, প্রত্যেকটা মহিলাকে বলেছেন যে আপনারা সন্ধ্যেবেলা হলেই স্টার জলসা দেখবেন, জি টিভি দেখবেন, সিরিয়াল দেখবেন, এবং বিপরীত দিকে আপনি চলে গেলেন, বিপরীত দিকে নিজেকে চলে গেলেন যে না, সিরিয়াল থেকেই আমাদের এই রাজ্যে কুকর্মগুলো হচ্ছে। এবং তার সাথে যে নিউজ চ্যানেলরা, যারা ইউটিউবার হোক না কেন বা নিউজ চ্যানেল হোক না কেন, সব জায়গায় দাঁড়িয়ে যে আমরা এই যে ঘটনা ঘটছে ওয়েস্ট বেঙ্গলে সে সমস্যা আমরা তুলে ধরছি, এগুলোকে বলেছে এখন ফেক, এগুলো ফেক, এবং মেয়েদেরকে নাকি একটা চাকরি অফার দিয়েছে। দ্বারাই সম্ভব। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট 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 করা।